আজ আমাদের টিউশনিতে রেখেছিলাম এই বাচ্চাগুলোর জন্য সামান্য একটু আয়োজন। আসলে আমার হাজব্যান্ড আর আমরা দুজনে মিলে পড়াই বড় একটা ব্যাচ টিউশন। তো এর আগে আপনাদেরও বলেছি, তো আজ আমরা সামান্য একটু আয়োজন রেখেছি। এটা 14ই নভেম্বর শিশু দিবস উপলক্ষে রাখার কথা ছিল, কিন্তু আমাদের দুজনের সময় সুযোগের অভাবে আমরা করে উঠতে পারিনি। তাই আজ সেই আয়োজনটা করতে পেরেছি। খুব খুশি হয়েছি যে বাচ্চাগুলোর মুখে সামান্য কিছু তুলে দিতে পারছি। আমরা এরকম মাঝে মাঝেই করে থাকি। আর প্রত্যন্ত গ্রামে আমরা বসবাস করি, একদম গরিব এলাকা। তো আমার হাজব্যান্ড অনেক কম টিউশন মাইনেতে বাচ্চাগুলোকে পড়ায়, যেখানে এখনকার দিনে দেখুন একটা বাচ্চা 500 কি 600 কি 400 টাকা দিয়ে মাত্র একটা কি দুটো সাবজেক্ট টিউশন পড়ে, কোচিংয়ে যায়। সেখানে আমাদের টিউশনিতে অনেক কম রেটে আমার হাজব্যান্ড অল সাবজেক্ট দেখায়, আর আমিও দেখাই অল সাবজেক্ট। হাজব্যান্ড দেখায় সকালে আর আমি দেখাই বিকালে। আরও এমন কিছু কিছু বাচ্চা আছে আমাদের টিউশনিতে যাদের মা নেই, বাবা নেই, মা ছেড়ে চলে গেছে অনেক আগে। তাদের আমার হাজব্যান্ড একদম ফ্রিতে টিউশন পড়ায়। যা হোক, আমরা পড়াতে পেরে অনেক খুশি যে ওই বাচ্চাগুলোকে আমরা শিক্ষার আলো দেখাতে পারছি। আর স্কুলে তো এখন অনেক কিছুই ফ্রিতে, তো তার জন্য মিড ডে মিলও পাচ্ছে। তার জন্য ওদের পড়াশোনা করাটা আশা করি অনেক সহজ হবে। আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে আমার হাজব্যান্ড আর আমি এভাবেই এই গরিব বাচ্চাগুলোকে অনেক কম রেটে টিউশন পড়াতে পারি, এবং যারা একদম গরিব, বাবা মা নেই, তাদেরকে ফ্রিতে এভাবে আমরা শিক্ষার আলো দেখাতে পারি। আমি খেতে দিয়ে ওদেরকে বলছিলাম যে আমরা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি। হাতে পায়ে নখ কেটে সবসময় পরিষ্কার রাখতে হবে, হাতে সাবান দিয়ে ভাত খেতে হবে, সবগুলো সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিলাম। আর একটু ছুটির সময় হয়ে গেছে, তাই সবাই একটু বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তো সবাই দেখুন আপনাদের কিন্তু হাই করে দিচ্ছে। আমি বললাম সবাইকে যে সবাই একটু হাই করে দাও। আর আমার হাজব্যান্ডও বসেছে, ওরা সবাই আমার হাজব্যান্ডের সাথেও ছবি তুলছে। যেহেতু ডিসেম্বর মাস আর সামনেই হবে ফাইনাল পরীক্ষা, তাই কেউ থাকবে কেউ থাকবে না। অনেকে আমাদের টিউশনিতে থাকবে, অনেকে আবার চলেও যাবে, কেউ মাদ্রাসাতে পড়ে। আমার এখানে অনেক মুসলিম বাচ্চাও আছে। তাদের এই স্মৃতিটুকু